রাস্তা পুরো একদম জামে জাম, বুঝতেই পারছি। এখনও জামের মধ্যে এখনও জাম কাটিয়ে বেরোতে পারিনি। তো এখন সব কাল বাদে পরশু দিওয়ালি সব মার্কেটিং করতে ব্যস্ত। এটা হচ্ছে যমুনা নদী। যমুনা নদীর ওপর থেকে আমরা এখন যাচ্ছি সোজা আনন্দ বিহার। আনন্দ বিহার থেকেই হরিদ্বার বাইপাস পেয়ে যাবো। তো যাই হোক, আমরা গাজিয়াবাদ এখান থেকে আর 1.5 কিলোমিটার বাকি, আর হরিদ্বার হচ্ছে এখান থেকে 180 কিলোমিটার। বাইপাসে এখন উঠতে পারিনি। তো এই দিওয়ালি জাম চলছে, আমাদের দিওয়ালি স্পেশাল জাম। क्या हुआ भैया? एक्सीडेंट हुआ है क्या? हाँ। ओहो। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম দিল্লি। গুড মর্নিং বলবো না, এখন টাইম অলরেডি আফটারনুনই হয়ে গেছে, যেহেতু 12:20 বাজে। তো গতকাল রাত্রে দেরি হয়ে গেছিলো। দেরি হওয়ার ফলে আমরা এখানে স্টে করেছিলাম। তো এই হোটেলে আগেও স্টে করেছি কাশ্মীর ট্যুরে, আর এই হোটেলটাই মানে রাত্রেবেলা সেই এসে মানে পেয়েছি রুমটা, মানে তো খুলে দিয়েছে, এটাই আমাদের গুড লাক। তো হোটেল ডে গোল্ড স্টে করতে পারো, খুব দারুণ বিহেভিয়ার, রুম সব দারুণ, এ ক্লাস, কোনো কথাই হবে না। তো আমার পক্ষীরাজ পুরো রেডি, ওইদিকে মামও রেডি হয়ে রয়েছে। আজকের দিল্লি টু হরিদ্বার রাইড হতে চলেছে। তো এখান থেকে 249 কিলোমিটার রয়েছে, 5-10 কিলোমিটার এদিক ওদিক হতেই পারে, বেশি কোনো ব্যাপার না। তো রাইড স্টার্ট করছি। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। রেডি? চলো, হোটেল ডে গোল্ড, টাটা। গলাটা একটু ভারী হয়ে গেছে, ঠান্ডা লেগেছে যেহেতু। রাত্রিবেলা যেরকম ঠান্ডা, ভালোই ঠান্ডা রয়েছে বেশ, আর দিনের বেলা তো গরম এখন রয়েছে, সকালে সেরকমই গরম। আমাদের ইন্ডিয়ার রাজধানী ভাই, জাম তো আছে। এখান থেকে বিকানেরওয়ালা যাবো ডান দিকে। भैया बीकानेर वाला कौन सा है? बीकानेर वाला, हाँ यहाँ से सीधा सीधा ही पड़ेगा। ঠিক, চলো এখান থেকে পেয়ে গেছি, এখন সোজাই পড়বে। জাম দেখেছো? আরে বাপরে বাপ, গাড়ি যাবে না মানুষ যাবে, কোনটা যাবে কিছু বোঝা যাচ্ছে না। জয় বজরংবলী, কত বড় মূর্তি দেখো, জয় শ্রীরাম। তো আমরা এখন যাবো কনট প্লেস। কনট প্লেসে গিয়ে সকালের তো অনেক দেরি করে আজকে উঠেছি, ব্রেকফাস্ট এখনো করা হয়নি, এখন খাবো আগে, তারপরে একটু শপিং করার আছে। আর হচ্ছে ওপর থেকে দিল্লি মেট্রো, নিচ থেকে আমরা যাচ্ছি জন্ডেলবালা। यहाँ से जाएंगे लेफ्ट। এসে গেছি আমরা কনট প্লেস। লেফট 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 লেফট। বাস চলে এসছি। হ্যাঁ, এই রাস্তায় তো প্যাচ প্যাচের রাস্তা না, যেহেতু অজানা শহর থেকে আমরা অন্য শহর এসেছি, তো একটুখানি মিস্টেক হয়ে যাচ্ছে। আমি ভাবছিলাম ওইটা হবে, বাট চলে আসলাম এইদিকে। এখান থেকে ইউটার্ন নেবো। हाँ इधर, ठीक है, थैंक यू चाचा। ओ दिल्ली वाले रुक जा। হ্যাঁ ওই তো আগে, আরে ওই আইল্যান্ড থেকে বাদিকে ছিল।
कौन सा? नेक्स्ट रेड लाइट है ना जो, अच्छा, इसके बाद जो नेक्स्ट आएगा वो सीपी से स्टार्ट सीपी है सर? हाँ का सर्कल, ठीक। वही पूरा अरे वही तो मार्केट है। ठीक। कितना जाम है दिल्ली का रास्ता? अभी तो आज तो कम है जी। आज कम है? क्यों? लाल रख के तो एकदम है, क्योंकि अभी दिवाली दिवाली है तो हाँ 1 तारीख को। 15 दिन पहले से देखते तो बहुत बुरा हाल हाँ वही बोल रहे हैं। এই হচ্ছে ব্যাপার। এখন দিওয়ালির মার্কেট চলছে, দিওয়ালির বাজার, তো সেই কারণেই একটু জামটা বেশি রয়েছে। এছাড়াও দিল্লিতে জাম, সবসময় জাম। চল ভাই চল চল। কিন্তু এবার কালী পুজোতে আমরা বাড়ির বাইরেই কাটাবো। চল हम भी चलता है। ওহ বাবা, একটু ফাঁকা পেয়েছি, টান। पंछी चलो सारे साथ उड़ते रहो उड़ते रहो। এখানে একটা বড় একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখা যাবে, ওই যে দেখা গেছে। হ্যাঁ হ্যাঁ দেখতে পেয়েছি দেখতে পেয়েছি দেখতে পেয়েছি দেখতে পেয়েছি। এটা হচ্ছে কালার প্লেস সিপি, মানে সেন্ট্রাল পার্ক, যেটা আমাদের সল্টলেকেও আছে সেন্ট্রাল পার্ক, তো এটাকে ওইখানে সেন্ট্রাল পার্কই বলে। ফার্স্ট, হ্যাঁ ফার্স্ট যখন দিল্লি এসেছিলাম তখন থেকেই মানে জানি আমি। তো দিল্লি এটা নিয়ে আমার মনে হয় 5th টাইম। তো যাই হোক, क्या हुआ চাচে? যে এই সেন্ট্রাল পার্কের এখানে রাজীব চক এটাই। আর আমরা এখন যাব পালিকা বাজার, তাই তো? বাদিকে भैया पालिका बाजार यही है। बेसमेंट कहाँ है? नीचे नीचे जाने का पार्किंग गेट नंबर 6 पीछे। बाहर की बाइक कहाँ पार्किंग होगा? तो फिर घूमना पड़ेगा इधर से। अच्छा ऊपर से ऐसे घूम के जा सकते हैं ना? ठीक है चलो। ये तो अनजान शहर में ऐसा ही होता है भाई, फिर घूम के जाना होगा हमको, कोई बात नहीं चलो। মানে একটু মিস হলেই ব্যাস অসুবিধা। দারুণ দারুণ দারুণ। হ্যাঁ যাই হোক, পালিকা বাজার চলে এসেছি আমরা। तो এবার हाँ जाइए 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 जाइए। गेट नंबर 6 कहाँ है? এই যে বেসমেন্ট বেসমেন্ট, এদিকে 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 এদিকে। চলো এন্ট্রি। চলে এসেছি। 5758। हाँ ठीक है। और ये आपका गेट नंबर 6 कौन सा होगा? यही है ना? चलो पकड़ो। नहीं हेलमेट हम ले जाएंगे। ठीक है ठीक। चलो पार्किंग प्लेस में एंट्री हो गया है भाई। বাইকটা কোথায় রাখবো বাইকটা কোথায় রাখবো বাইক, বাচ্চাটা কত সুন্দর রয়েছে দেখো। আর আমরা এখনও দিল্লির ভেতরে ঘুরে বেড়াচ্ছি। তো যাই হোক একটু শপিং করলাম, খাওয়া দাওয়া করলাম, করে এইবার আমরা বেরোচ্ছি। তো এটা পাহাড়গঞ্জের মধ্যে এখন রাইড করছি। পাহাড়গঞ্জটা এখান থেকে বাপরে বাপ কথা কি বলবো, এটা জামে ফেসে রয়েছে। তো পাহাড়গঞ্জ থেকে এখান থেকে ক্রস করা অবধি মানে জামটা থাকতেই হবে, জামের মধ্যে জাম কাটবে না। আস্তে 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 যেমন গাড়ি, মানে একটা ট্রান্সপোর্ট এরিয়ার মতনই বলতে পারো। ভীষণ মানে সব এত ভিড়, এই র্যাশটা কাটিয়ে উঠতে পারলে বাঁচি। তো আগের ফ্লাইওভার আছে, একটা ফ্লাইওভার থেকে চলে যাব গিয়ে রেড ফোর্ট হয়ে হরিদ্বার এক্সপ্রেস, মানে হরিদ্বার যাওয়ার এক্সপ্রেস, ওখান থেকে বাইপাস পাবো একটা। তো ওই রাস্তাটা আমাদের ধরতে হবে।
তো আমরা এদিক থেকে আসলাম, এদিক থেকে এসে এদিক থেকে ইউটার্ন নিয়ে এবার এখান থেকে ওই যে সামনেই ফ্লাইওভার, জাস্ট একটুখানি 200 মিটার। চল ভাই চল 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 টোটো কাটকে ভাই, দেখো ভ্যান যাচ্ছে, দেখেছো মানে অটো অটো অটো। কাকা ফোনে ব্যস্ত থাকলে হবে, हम लोग जाएंगे कैसे? তো এসে গেছি আমরা ফ্লাইওভারটা, এখন ফ্লাইওভার पे चढ़ाई होगा अभी। আচ্ছা রোড ক্রস করছে দেখো, যার জন্যে যেন কেউ আসা যাওয়া না করতে পারে, এই হচ্ছে পাবলিক। মানে এদিক থেকে হলো ওই দিক থেকে টপকে টাপকে যেইভাবে ঢুকলেই হলো, যেতে পারলেই হলো, ব্যাস। চলো একটু আরাম পেলাম। তো এখন বাজে ঠিক 3:55 বেজে গেছে। সকাল থেকে যাই আজ দিল্লিতেই কেটে গেল টাইমটা। তো এটা হচ্ছে নিউ দিল্লি রেল স্টেশন, নিচে এই যে পুরোটা দেখতে পাচ্ছ, আর এই যে প্ল্যাটফর্ম এদিকেও রয়েছে পুরোটাই, দারুণ। जिंदगी चलते रहा शुक्रिया, शायद मिलूं न मैं कल की सुबह। তো এখান থেকে আমরা স্ট্রেট যাব, ওদিক থেকে গিয়ে कैसे कैसे लोग रहते, कहाँ कहाँ गाड़ी छोड़ के चले जाते ये लोग, सुनाई नहीं देता उन लोगों को। बोलो भाई, देखा है? अच्छा क्या नाम है तुम्हारा? आदित्य। वाह बढ़िया है। अभी जा रहे हैं केदारनाथ, जाएंगे आज। हरिद्वार जाएंगे, यहाँ से हरिद्वार से जाएंगे केदारनाथ। थैंक यू थैंक यू। चलो बाय। হ্যাঁ তো আমরা তো চলে গেছিলাম ওইদিকে না, ওই যে ওখান থেকে তো ইউটার্ন ছিল না। তো যাই হোক, চলো এখান থেকে আমরা যখন যাবো আনন্দ কি, আর ওই নিচের গাড্ডাটা দেখেছো, মানে ভাগ্যিস আমার পাটা এখানটা গেছিলো বলে, পাটা যদি এখানে না পড়তো তো আমি এক্ষুনি এখানে দুপোস হয়ে যেতাম, এক্ষুনি টপকে যেতাম। মানে টপকে কি, মানে ওইদিকে ওপরে না সরি। তো এটা হচ্ছে যমুনা নদী, যমুনা নদীর ওপর থেকে আমরা এখন যাচ্ছি সোজা আনন্দ বিহার। আনন্দ বিহার থেকেই হরিদ্বার বাইপাস পেয়ে যাবো। ওহ অনেকটা শান্তি পেয়েছি মানে যা জাম ছিল, জাম থাম কাটিয়ে এবার গিয়ে ক্লিয়ার একটু রাস্তা পেলাম। ও ভাই এখন বাজে 4টে, 4:30 বাজে। আগে খালি জামটা দেখো, মানে বিশাল লম্বা জাম। এই জাম কাটাতে কাটাতে মনে হয় এখানে সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যা হয়ে গেল, কিছু করার নেই, জাম কাটিয়ে বেরোতে হবে। ধীরে সে অটো भैया। ওহ বাপরে বাপ, গাড়ি তো একটা একটা করে সরছে। স্পেশাল চলছে এখন, সব পুরো রাস্তা পুরো একদম জামে জাম। বুঝতেই পারছি এখনো জামের মধ্যে, এখনো জাম কাটিয়ে বেরোতে পারিনি। তো এখন সব কাল বাদে পরশু দিওয়ালি, সব মার্কেটিং করতে ব্যস্ত। আর এখানে রাস্তায় পুলিশ, যারা গাড়ি এমনি নর্মাল থেকে চলে গেছে তো তাদের গাড়িতে নাম্বার তুলছে আর কেস দিচ্ছে, নাম্বার তুলছে আর কেস দিচ্ছে। জিও গুরু, আচ্ছা ব্যাপার। তো যাই হোক, লোকে সব গাড়ি মানে কি বলবে আর বলো তো, একটা মানে পার্কিং করবে মানে যেখানে খুশি, যার যেখানে খুশি রেখে দিয়ে চলে যাচ্ছে। এটা কোনো দেখি কতক্ষণে ক্লিয়ার করতে পারি, আমরা বাইপাস পৌঁছাতে পারি। চলো 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 চলো। এটা তো গভর্নমেন্টের গাড়ি, কিছু বলাই যাবে না, কেউ কিছু বলবেও না। ও ওরে বাবা, রানিং গিয়ার পরে না পুরো যাইয়ে 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 জলদি জলদি ঘেমে পুরো চান হয়ে গেছি ভাই।
সামনে সিগন্যাল, সিগন্যাল থেকে ছেড়ে দিয়েছে এটা। এই সিগন্যাল থেকে যে ফ্লাইওভারটা রয়েছে আমরা এখান থেকে ডান দিকে যাব। কি হলো রে ভাই? ও ফানুসওয়ালা, ফানুস বিক্রি হচ্ছে সব। আর আমাদের কলকাতায় ফানুস ব্যান্ড করে দিয়েছে বলো। जल्दी 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 चलो नहीं तो सिग्नल फिर बंद हो जाएगा। ओ ইয়ার কি হচ্ছে নাকি? হ্যাঁ দিতাম ধরে এক্ষুনি, দেখতে পাচ্ছ না এখানে? হ্যাঁ চলো 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 তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। আরে কাকে, চল ভাই চল। ঢুকে গেছি ঢুকে গেছি ঢুকে গেছি। ওহ একটু হাওয়া লাগলে না মনে হচ্ছে এমন শান্তি পাচ্ছি বলার মতন নেই। চলো আজকে এখানে রাত হয়ে গেল, কিচ্ছু করার নেই। মানে 3:30 থেকে 5:30 বাজে, অলরেডি 2 ঘন্টা আমরা জামে ফেসে রয়েছি এখানে। বুঝতে পারছি না এখনও কতক্ষণ জাম। মানে দেখতে পাচ্ছি ফ্লাইওভার, এখান থেকে আমরা বাদিকে টার্নিং নেবো, তো লেফট টার্ন নিয়ে উপরে দেখো ফ্লাইওভারে, বাপরে বাপ এখনও সব মানে শুধু বাইকের মাথা, সবাই দাঁড়িয়ে রয়েছে, সবাই দাঁড়িয়ে রয়েছে। দিওয়ালি 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 স্পেশাল জ্যাম এটা, কি বলছো? এরকম জ্যাম দিওয়ালি রাস্তায় দিওয়ালি মানাবে। রাস্তায় দিওয়ালি মানাতে রাস্তায় নেমে গেছে সব গাড়ি নিয়ে, বুঝতে পারছো তো। যাই হোক মানে এত গরমে ঘেমে গেছি তো রাইডিং গিয়ার খুলে ফেলেছি, জ্যাকেট খুলে দিয়ে এবার বসে রয়েছি। তো জাস্ট এই টি শার্টটা পরে রয়েছে এখন, জার্সি ওয়ান্ডালুম রাইডিং জার্সি। ওফ জাম থেকে এখনও ছাড় পাওয়া যায়নি। তো যাই হোক আমরা গাজিয়াবাদ, এখান থেকে আর 1.5 কিলোমিটার বাকি, আর হরিদ্বার হচ্ছে এখান থেকে 180 কিলোমিটার। বাইপাসে এখন উঠতে পারিনি। তো এই দিওয়ালি জাম চলছে, আমাদের দিওয়ালি স্পেশাল জাম। দেখতেই পাচ্ছ রাস্তার কি অবস্থা, বাপরে বাপ এই হচ্ছে অবস্থা। হ্যাঁ মানে যে যেদিকে খুশি ঢুকে যাচ্ছে, যেদিকে খুশি দাঁড়িয়ে কথা বলছে, মোবাইল নিয়ে রাস্তার মাঝখানে কথা বলছে, আর কি বলবো বলো। এখন 180 কিলোমিটার রাস্তা, মোটামুটি তো 2.5-3 ঘন্টা লেগেই যাবে। তো কন্টিনিউ যাবো না, একটু দাঁড়াবো। সেই 3:30 থেকে এখন 6:10 বেজে গেছে, বুঝতে পারে। এতক্ষণ ধরে আমরা জামেই ফেসে গেলাম, টাইম পুরো হয়েছে, এতক্ষণ আমরা হরিদ্বার পৌঁছে যেতাম। তো যাই হোক যা হয়ে গেছে হয়ে গেছে, কিছু করার নেই, এখন যেতে হবে। তো একটু চায়ের দোকান দেখে গা, তো কী করবো দেখে গা তো। আরে চায়ের দোকান দেখেগা তো দাঁড়ায়গা, চায় খায়গা। ও আচ্ছা চায় খাएगा, खाएगा कि पिएगा? চা খাবো, ও আচ্ছা খাएगा, জল খাবো, চা খাবো। আচ্ছা আচ্ছা। না হরিদ্বার তো বলতে গিয়ে চলো আমরা, হ্যাঁ যাই হোক জাস্ট দিল্লি জাম পেরিয়ে, দিল্লি নয় দীপাবলি স্পেশাল জাম পেরিয়ে মানে এতক্ষণ পর রাস্তাটা একটু ফাঁকা পেয়েছি। ওহ কি শান্তি যে লাগছে। তো যাই হোক আজ পুরো দিনটাই বেকার হয়ে গেল দিওয়ালি স্পেশাল জামের জন্য। 3:30 থেকে জামে ফেসেছি, আর এখন বাজে 15:00। ওরে ও বাম্পার মুফত পাউডার কে কে নেবে? ধুলো। তো আমি যে বাসটা যাচ্ছে এটা দিল্লি টু ঋষিকেশ। যাই হোক অনেক অনেক অনেকটা শান্তি। আগে ভালো যতক্ষণ জামের মধ্যে ফেসে যাবে ততক্ষণ আমি হরিদ্বার পৌঁছিয়ে মানে হোটেলে উঠে ফ্রেশ হয়ে যেতাম। বাট ব্যাড লাক, কিছু করার নেই। আজকের দিনটা পুরো দেখা যাক কতক্ষণে পৌঁছাই। बाम्पर बाप रे बाप, हैप्पी दिवाली, पटाखा फूट रहा है।
চলো, জয় বাবা কেদারজি কি জয় হো। কেদারনাথ এখান থেকে 298 কিলোমিটার। চলো, এসে গেছি বাবা, আর একটুখানি। জয় বাবা ভোলেনাথ, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় শ্রী কেদার। তো রাত্রেবেলায় এখন আমি নাইট রাইডার হয়ে গেছি, এখন কিছু করার নেই। তো এই ট্রিপটা, এই রাইডটা মানে এতটাই মজা লাগছে। ঠান্ডা তো রয়েছেই, ঠান্ডাটা তার সাথে আর এদিককার যে মানে আজকাল দিওয়ালির যে ভিউ সব সাজিয়েছে এখানে, হোটেল ধাবা দারুণ সাজিয়েছে। আর রাস্তাটাও পুরো মানে দারুণ, একদম কোনো কথাই নেই। তো বেশি জোরেও না, মোটামুটি নর্মাল স্পিডেই যাচ্ছি। আর একটুখানি বাকি আছে, এখান থেকে 40 কিলোমিটার বাকি হরিদ্বার। क्या हुआ भैया, एक्सीडेंट हुआ है क्या? बस में चढ़ना था किसी यात्री को, हाँ। तो बस वाले ने रोक के नहीं टक्कर मार दी और आपको कुछ ओहो, बस शुक्र करो जान ही बच गई, वो एकदम उलझ जाएंगे। रोक ली बस, बस वो बस वाले को नहीं पकड़ पाया? हाँ पकड़ ली बस, तो पकड़ ली? वो खड़ी सामने। हाँ, इन्हें दे दे इनका नंबर। भाई साहब पुलिस आ गई, ये ले जा रहे हैं पुलिस की गाड़ी में लेके जा रहे हैं जी। यार उनका फोन কি অবস্থা, বাসে উঠতে গেছে তো বাসওয়ালা দাঁড়ায়নি, ওখানে দাঁড়িয়ে হাতের মধ্যে ধাক্কা মেরে হাতের ওপর থেকে গাড়ি চলে গেছে বলে। যাক, বাসটাকে ধরেছে ওই যে। আরে বাসে, ওই যে বাসটাকে ধরেছে, বাসটাকে দাঁড় করাতে গেছে, বুঝেছো তো? মানে যে বাসে উঠবে কে উঠবে? ওই লোকটা, একটা লোক, হ্যাঁ, মানে ধাক্কা মেরেছে, পড়ে গেছে, এবার বাসে হাতের উপর থেকে চলে গেছে। বাসটা হ্যাঁ, চাকা মানে সে এখন বয়স্ক লোক নাকি? লোক একটা, হ্যাঁ, ওই যে বাসটাকে ধরেছে, কোনটা ওই বাসটা? ওই তো ওই বাসটা সামনে। এটা মানে হারামি, মানে 1 নম্বরের শয়তান। ওটা 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 ওটা। তো আমাদের রাইডটা আজকে রাত্রেই হলো। ভেবেছিলাম দিনের বেলায় পৌঁছে যাবো, কিন্তু সারাদিন আজকে জামে জামেই কেটে গেল। তো যাই হোক, হ্যাঁ, খালি ভিউটা দেখো, ভিউ, অ্যাডভেঞ্চার রাইড, অ্যাডভেঞ্চার রাইড, দারুণ দারুণ। সামনে একটা ব্রিজ আছে, এদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, অন্ধকার। দিনের বেলা হলে পরে এখানটা আমরা পাহাড় দেখতে পারতাম, বাট যেহেতু রাত্রির, তো সেই কারণে এখন আর দেখা যাবে না। তো অলরেডি আমরা আফটার অল পৌঁছে গেছি, হর কি পৌড়ি হরিদ্বার এন্ট্রি করে ফেলেছি, মানে চলে এসেছি। এবার জাস্ট একটু হোটেলটা দেখে হোটেল নিয়ে নেবো। চলো দেখা যাক। ও হর হর মহাদেব, দারুণ দারুণ। এই যে গঙ্গা, ওফ, হ্যাঁ হ্যাঁ, কি হবে? জল ঢুকবে। একটু পরে জল ঢুকবে, এখনো গঙ্গায় জল আসেনি। তো যাই হোক, এখানে গঙ্গাটা পরিষ্কার করছিল বলে ওরা জল আটকে রেখেছিল, আর বলেছে রাত্রি 1টার পরে এখান থেকে জল চলে আসবে। চলো, পুরো শুকনো, পুরো শুকনো, পুরো পুরো পুরো।